ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস। শ্রাবণ মাসের শেষ সুযোগ। এই মাসের চতুর্থ ও শেষ সোমবারে শিবলিঙ্গে এই বিশেষ ফুল ও শস্য অর্পণ করলে পূর্ণ হবে সকল মনস্কামনা। নমস্কার বন্ধুরা, আমি দীপা। সবাইকে স্বাগত জানাচ্ছি রায়কিশোরী দীপা চ্যানেলে। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলছে শ্রাবণ মাস। এই বছর শ্রাবণ মাসে আমরা পেয়েছিলাম 4টি সোমবার। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সোমবার পার হয়ে গেছে। এবার শ্রাবণ মাসের চতুর্থ সোমবার এবং শেষ সোমবার আজ। এবং এই বছরের শেষ সুযোগ শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে দেবাদিদেব মহাদেবের পূজা অবশ্যই দেবেন। উপবাস রেখে এবং শিবলিঙ্গে অর্পণ করবেন এই বিশেষ শস্য এবং ফুল। মহাদেবের আশীর্বাদে আপনার সকল মনস্কামনা পূরণ হবে। আমরা প্রত্যেকেই জানি যে বছরের মাসের মধ্যে শ্রাবণ মাস এবং সপ্তাহের দিনের মধ্যে সোমবার দিনটি দেবাদিদেব মহাদেবের দিন। বাবার ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন শ্রাবণ মাসের জন্য। শ্রাবণ মাসের সোমবারে ভক্তি এবং নিষ্ঠা দিয়ে দেবাদিদেব মহাদেবের নামে উপবাস রেখে শ্রাবণ মাসের সোমবারের ব্রত করলে বাবা সেই ভক্তের ডাকে অবশ্যই সাড়া দেন এবং তাদের সকল মনস্কামনা পূর্ণ করেন। তাই বন্ধুরা, শ্রাবণ মাসের চতুর্থ এবং শেষ সোমবারে দেবাদিদেব মহাদেবের নামে ব্রত রাখতে কিন্তু ভুলবেন না এবং অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করবেন এই বিশেষ শস্য ও ফুল। শিব পুরাণে শিব ঠাকুরের পুজোতে নানা রকম শস্য ও ফুল অর্পণের কথা বলা হয়েছে। শ্রাবণ মাসের সোমবারেও বিশেষ শস্য ও ফুল অর্পণে বিশেষ বিশেষ মনস্কামনা পূর্ণ হয়। আজকের ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করব যে কোন শস্য অর্পণ করলে শ্রাবণ মাসে অর্থাৎ চতুর্থ সোমবারে কোন বিশেষ মনস্কামনা পূর্ণ হবে। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে লিখবেন হর হর মহাদেব। এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধব পরিজনদের সাথে। শ্রাবণ মাসের শেষ সুযোগ চতুর্থ এবং শেষ সোমবার এই ভিডিওটি শেয়ার করলে ধর্মপ্রাণ প্রত্যেকেই উপকৃত হবেন। চলুন বন্ধুরা, আসা যাক মূল কথাতে। যদি এখনও পর্যন্ত শিবলিঙ্গে সবুজ মুগ ডাল অর্পণ না করে থাকেন তাহলে শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করুন গোটা মুগ ডাল। শাস্ত্রমতে মুগ ডাল শিবের বিশেষ প্রিয়। এই ডাল অর্পণ করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। সুখ ও ঐশ্বর্য লাভের জন্য মুগ ডাল দিয়ে শিবের পুজো করুন। শ্রাবণ মাসের সোমবার মহাদেবকে সবুজ মুগ ডাল অর্পণ করতে একদমই ভুলবেন না। গোটা মুগ অর্পণ করলে জীবনের সমস্ত সমস্যা ও বাধা থেকে মুক্তি পাওয়া যায়। শিবপুরাণ অনুযায়ী কোনো বিশেষ কাজ ও মনস্কামনা পূরণের প্রার্থনা করে শিবকে মুগ ডাল অর্পণ করলে তা অবশ্যই পূর্ণ হয়। দ্বিতীয় যে ডালটি শিবলিঙ্গে আপনারা অর্পণ করতে পারেন সোমবারে সেটি হচ্ছে অরহর ডাল। শিবপুরাণে মহাদেবকে পৃথক পৃথক অন্ন অর্পণ করে সুখ সৌভাগ্য ও অর্থসহ একাধিক ফল লাভের প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। এই বিভিন্ন ধরনের অন্ন শস্যর মধ্যে অন্যতম হল অরহর ডাল। অরহর ডাল ও পাতা দিয়ে শিবের পুজো করলে শরীর ও মনের সঙ্গে জড়িত দুঃখ দূর হয়। আবার কোনো জাতক যদি আর্থিক কষ্টে ভুগতে থাকেন তারা অরহর ডাল অর্পণ করলে সেই সমস্যা থেকে মুক্তি পাবেন। শ্রাবণ মাসে শিব ঠাকুরকে এই ডাল অর্পণের সময় ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে কিন্তু ভুলবেন না। তৃতীয় যে ডালটি শিবলিঙ্গে অর্পণ করতে পারেন সেটি হচ্ছে ছোলার ডাল। বিশেষ করে অবিবাহিত জাতক বা বিবাহের বাধা আসছে যাদের, তারা শ্রাবণের সোমবারে শিব ঠাকুরকে ছোলার ডাল অর্পণ করুন। এর ফলে বিবাহে বাধা দূর হবে। পাশাপাশি অবিবাহিত ও বিবাহযোগ্য জাতক জাতিকারা শ্রেষ্ঠ জীবনসঙ্গী লাভ করবেন।
উল্লেখ্য, শিব পূজায় বেলপাতা অর্পণের বিশেষ মাহাত্ম্য রয়েছে, কারণ এর ফলে সমস্ত পাপ নাশ হয় এবং ব্যক্তি ঐশ্বর্য ও বৈভব লাভ করতে পারে। তবে কাটা বা সেরা বেলপাতা দিয়ে শিব পুজো করার পরিবর্তে ছোলার ডাল অর্পণ করুন। শিব পুজোয় সেরা বেলপাতার ব্যবহার কিন্তু সম্পূর্ণরূপেই নিষিদ্ধ করা হয়েছে। চতুর্থ যে ডালটি শিবলিঙ্গে অর্পণ করতে পারেন সেটি হচ্ছে বিউলির ডাল। শ্রাবণ মাসে শিব ঠাকুরকে খুশি করার জন্য বিভিন্ন উপায় করেন ভক্তরা। তার আশীর্বাদ জাতকের জীবন থেকে সমস্ত দুঃখ ও কষ্ট দূর করে নেয়। আবার যে জাতিকাদের জীবনে শনির দশা চলছে তারা শ্রাবণ মাসের শনিবার শিব ঠাকুরকে গোটা বিউলির ডাল অর্পণ করতে পারেন। শিব ঠাকুরকে শনিদেবের গুরু মনে করা হয়, তাই শ্রাবণ মাসে এই বিশেষ উপায় করলে শনি ঠাকুর এবং শিব ভোলে বাবা উভয়েই প্রসন্ন হন। পঞ্চম যে শস্যটি শিবলিঙ্গে অর্পণ করতে পারেন এবং সেটি শ্রাবণ মাসের সোমবার কেন প্রতিদিনই অর্পণ করতে পারেন, সেটি হচ্ছে অক্ষত, অর্থাৎ অখণ্ড গোটা আতপ চাউল। যে কোনো দেবতা এবং দেবী পূজাতে অখণ্ড আতপ চাল লাগে। যে কোনো পুজোয় অক্ষত ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শুভ বলে মনে করা হয়। শিবলিঙ্গে অক্ষত অর্থাৎ অখণ্ড চাল অর্পণ করলে কলহ থেকে মুক্তি লাভ করা যায় এবং জীবনে শান্তির আগমন ঘটে। চাল অর্পণ করলে সেই ব্যক্তি মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করেন এবং প্রচুর ধন অর্জন করতে পারেন। তবে শিব পুজোয় কখনোই ভাঙা চাল অর্পণ করতে নেই। অক্ষত অর্পণ করার সময় ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে কিন্তু একদমই ভুলবেন না। আপনারা যেই শস্যই শিবলিঙ্গে অর্পণ করুন না কেন সেটি যেন গোটা থাকে, সেই বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখবেন। কখনোই কোনো ভাঙা জিনিস বা ক্ষত জিনিস শিবলিঙ্গে অর্পণ করা উচিত নয়, তা সে বেলপাতাই হোক বা শস্যই হোক। যে শস্যই আপনারা অর্পণ করবেন সেটি অত্যন্ত ভালোভাবে বেছে নেবেন, যেন তার মধ্যে কোনো পোকামাকড় না থাকে। চাল অর্পণ করার সময় বিশেষভাবে খেয়াল রাখবেন যেন চালের মধ্যে কোনো ছিদ্র না থাকে, কোনো খণ্ড বা ভাঙা চাল না থাকে। শিবলিঙ্গে অর্পণ করার পূর্বে আপনারা চাল একটি পাত্রে নেবেন, ভালো করে বেছে নেবেন এবং সামান্য জল দিয়ে ধুয়ে কাপড় দিয়ে মুছে শুকনো করে তারপর শিবলিঙ্গে অর্পণ করবেন। শ্রাবণ মাসের যে কোনো দিন আপনারা শিবলিঙ্গে অক্ষত অর্পণ করতে পারেন বা প্রতিদিন শিবলিঙ্গে অক্ষত অর্পণ করতে পারেন। মনে করা হয় যে শ্রাবণ মাসে শিবলিঙ্গে শুধুমাত্র জল অর্পণ করলে এবং তার সাথে অক্ষত এবং বেলপাতা অর্পণ করলেই দেবাদিদেব মহাদেব সকল মনস্কামনা পূর্ণ করেন। তাই বন্ধুরা, আপনারা আপনাদের মনস্কামনা যেরকম সেটি পূর্ণ করার জন্য শ্রাবণ মাসে অর্থাৎ চতুর্থ এবং শেষ সোমবারে শিবলিঙ্গে এই বিশেষ শস্য অর্পণ করতে পারেন। এবার আসব ফুলের প্রসঙ্গে। মহাদেবের প্রিয় ফুলের সংখ্যা নেহাত কম নয়। শ্বেত আকন্দে ধুতুরা ফুল, হলুদ রঙের কলকে ফুল, নীল রঙের অপরাজিতা ফুল, এই সব কিছুই বাবার অত্যন্ত প্রিয় ফুল। অনেকেই বলেন যে সাদা পদ্ম ও ভোলে বাবার অত্যন্ত প্রিয়। শ্রাবণ মাসের চতুর্থ এবং শেষ সোমবারে শিবলিঙ্গে যে ফুলটি অবশ্যই অর্পণ করবেন সেটা শুধুমাত্র দেবাদিদেব মহাদেবের প্রিয় ফুল তা কিন্তু একদমই নয়, মা পার্বতীরও অত্যন্তই প্রিয় একটি ফুল, অর্থাৎ হরগৌরীর পুজোয় এই বিশেষ ফুলটি ব্যবহৃত হয়। ভোলে বাবার নামে এই বিশেষ ফুলটি রয়েছে। এই ফুলটির নাম হচ্ছে নীলকণ্ঠ ফুল। মনে করা হয় শ্রাবণ মাসে সমুদ্র মন্থনের ঘটনা ঘটেছিল। সমুদ্র মন্থন থেকে উত্থিত বিষাক্ত হলাহল বিষ পান করে দেবাদিদেব মহাদেব হয়েছিলেন নীলকণ্ঠ। তাই শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে এই নীলকণ্ঠ ফুল অর্পণ করলে এবং নীলকণ্ঠ ফুলের মালা দেবাদিদেব মহাদেবকে পরালে সারা বছর সুস্থ শরীর ও নীরোগ দেহ লাভ করা যায় এবং জীবনে স্থিতিশীলতা আসে, জীবনে শান্তি আসে। শুধুমাত্র মহাদেবী নয়, দেবী পার্বতীরও অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে নীলকণ্ঠ। আপনারা অনেকেই হয়তো জানেন যে মা দুর্গার পুজোয় নীলকণ্ঠ ফুল অবশ্যই লাগে। এই ফুল আবার মা দুর্গারও প্রিয় ফুল। এই ফুলের নাম অপরাজিতা।
মনে করা হয় দেবী দুর্গাকে এই ফুল অর্পণ করলে সারা জীবনে অপরাজেয় থাকা যায়, অর্থাৎ জীবনে আপনাকে কেউ পরাজিত করতে পারবে না। তাই শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবারে শুধুমাত্র মহাদেবের নয়, হরগৌরীর পুজোয়ও অর্পণ করুন, শিব পার্বতীর পুজোয় অর্পণ করুন এবং অবশ্যই শিবলিঙ্গে এবং মা পার্বতীর কাছে নীল রঙের অপরাজিতা ফুল অর্পণ করুন। এর ফলে জীবনের যাবতীয় সমস্যার সমাধান হবে মা পার্বতী এবং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে। জীবনে বাধা বিপত্তি থেকে মুক্ত হয়ে জীবনে অপরাজিত থাকতে পারবেন। যদি আপনারা শ্রাবণ মাসের কোনো সোমবারে বা কোনো দিনে এখনও পর্যন্ত নীলকণ্ঠ ফুল শিবলিঙ্গে অর্পণ না করে থাকেন, তাহলে শ্রাবণ মাসের চতুর্থ এবং শেষ সোমবারে অবশ্যই শিবলিঙ্গে নীলকণ্ঠ ফুল অর্পণ করবেন। তবে হ্যাঁ, অর্পণ করার সময় দেখে নেবেন নীলকণ্ঠ ফুল না খুবই নরম প্রকৃতির ফুল হয়, বাজারে প্রচুর পরিমাণে পাওয়া গেলেও যেন সেরা ফাটা ফুল না হয়, সেটি আপনারা অবশ্যই দেখে নেবেন শিবলিঙ্গে অর্পণ করার আগে। গ্রাম অঞ্চলে বিশেষ করে অনেক বাড়িতেই অপরাজিতা ফুলের গাছ আছে। যাই হোক, যে ফুল মহাদেবের অর্পণ করবেন তা যেন সেরা ফাটা না হয়, সেদিকে অবশ্যই নজর দেবেন। তাছাড়া শিবের আরেকটি প্রিয় ফুল হচ্ছে ধুতুরা ফুল, অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে শ্বেত রঙের আকন্দ ফুল। আপনারা এই ফুলগুলো শিবলিঙ্গে অর্থাৎ মহাদেবকে অর্পণ করতে পারেন শ্রাবণ মাসের শেষ সোমবারে। এবং অবশ্যই শিব ঠাকুরকে সর্বাধিক প্রিয় ফুল সেটি হচ্ছে বেল ফুল। বেল গাছের ফল যেমন ভোলে বাবার অত্যন্ত প্রিয়, বেলপাতা ছাড়া যেমনই শিব পূজা অসম্পূর্ণ, তাই বেলগাছের ফুল প্রিয় ও সর্বাধিক প্রিয়। তবে এই ফুল পাওয়া দুর্লভ, তবে পয়সা দিয়ে আপনি এই ফুল কিনতে পারবেন না। তবে যদি এই ফুল কোনোভাবে জোগাড় করতে পারেন তাহলে শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে বেল ফুলও আপনারা অর্পণ করতে পারেন। এতেও দেবাদিদেব মহাদেব প্রসন্ন হন, কারণ বেল ফুলে হচ্ছেন মা পার্বতীর বাস। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে এবং একটু হলেও উপকারে লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করবেন। সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন, ঈশ্বরের অশেষ কৃপায়।